হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এসে গেছি আপনাদের সামনে একদম মুখরোচক এক রেসিপি সঙ্গে নিয়ে। তো এখন তো শীতের দিন, নানা রকমের সবজি পাওয়া যাচ্ছে, তাই আমি আজকে ভেজিটেবল চপ তৈরি করব। তো ভেজিটেবল চপ তৈরি করার জন্য আমি কি কি উপকরণ নিয়েছি সেটা একবার দেখিয়ে দিচ্ছি। বাঁধাকপি, ক্যাপসিকাম, বিনস, সব পেঁয়াজ, আদা, রসুন সব কিছু কেটে কড়াইতে একটু কষিয়ে নিলাম। তারপরে কিছুটা মোমো তৈরি করার জন্য রেখে দিয়েছি, আর কিছুটা ভেজিটেবল চপ তৈরি করার জন্য রেখে দিয়েছি। তা আলুটা প্রথমে সেদ্ধ করে নিয়েছিলাম, সেই আলুটা এখন দিয়ে দিলাম, বাদাম দিয়ে দিলাম। তা ভেজিটেবলের পুরটা আমার তৈরি হয়ে গেছে। এদিকে মোমোও বানাচ্ছি আমরা, সেটাও রেডি করে নিচ্ছি। তো ভেজিটেবল চপের জন্য টোস্ট বিস্কুট ভেঙে নিলাম আর দুটো ডিম ফাটিয়ে নিয়েছি। এবার চপগুলো একটু ডিম আকারের সাইজে শেপ দিয়েছি। এটা গোলও দিতে পারেন বা লম্বাও দিতে পারেন, আপনাদের পছন্দ মতন। তো সবগুলো এখন তৈরি করা হয়ে গেছে। তা বিস্কুটের গুঁড়ো দিয়ে একবার ডিমের ওপর চুবিয়ে তারপর আবার বিস্কুটের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিচ্ছি। আবার এইভাবে আবার ডিমে দিচ্ছি, আবার বিস্কুটের গুঁড়ো দুবার করে এইভাবে দিয়ে দিয়ে সবগুলো ভেজিটেবল চপটা লম্বা আকারে তৈরি করে থালাতে রেখে দিয়েছি। তো বন্ধুরা, চপ বানানোর পালা শেষ। এখন চলে এসেছি তেলের ওপরে দিয়ে ভাজতে হবে কীভাবে সেইটা। তো তেলটা তো প্রথমে গরম করে নিয়েছি ভালো করে। আর এই দেখুন, অনেকগুলো বেশ চপ হয়েছে, সবাই মিলে আনন্দ করে করছিলাম। বিকেলবেলা আজকে মুখরোচক খাবার তৈরি করছি আমরা, সকলে মিলঝুল করে বানাচ্ছি। তো এখন আমি চপগুলো ভাজবো। দেখুন, তো প্রথমে আমি চপটা এই থালাতে নিয়ে নিয়েছি। এবার গরম তেলের ওপরে বেশ হালকা হালকা আঁচে উল্টে পুল্টে মুচমুচে করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। দেখতে কিন্তু দারুণ লাগছে। তো বন্ধুরা, আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে ভেজিটেবল চপ তৈরি করে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি ভালোই হবে। আমার তো খুবই ভালো লেগেছে এবং খেতেও কিন্তু দারুণ হয়েছে। আমার চপ ভাজা হয়ে গেছে, এই দেখুন প্লেটের ওপরে সাজিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো ভেজিটেবল চপের রেসিপিটি কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।